নবীজির জীবনী সৌজন্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি, সবসময় সবখানে সবার জন্য। নবীজির জীবনী। মদিনায় দিন দিন ইসলামের প্রসার ঘটতে লাগল। আবদুল্লাহ ইবনে সালামের মতো ইহুদিদের অনেক ধর্মনেতা এবং পণ্ডিত ব্যক্তিও ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। তাই ইহুদিদের এবং নেতৃত্বের স্বপ্নে বিভোর লোকদের মনে হিংসার সঞ্চার হল। তারা মনে মনে ভাবত, আদেশ নিষেধের মালিক, দণ্ডমুণ্ডের কর্তা হবে তারাই, আর অপর কেউ তাদের নেতৃত্বের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হবে না। যেমন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার নেতৃত্ব ও মুকুট অভিষেকের সব ব্যবস্থা পাকাপোক্ত হয়ে গিয়েছিল। এমনই সময় মদিনায় ইসলাম ও তার নবীর আগমন ঘটল। কোথা হতে কি যেন হয়ে গেল। দেখতে দেখতে মদিনার ঘরে ঘরে ইসলামের প্রসার ঘটতে লাগল। লোকজন দলে দলে এসে প্রিয় নবীর হাতে ইসলামের দীক্ষা নিতে লাগল। তাই সে এবং তার মতো নেতৃত্বলোভী বদদের লোকেরা হিংসার অনলে পুড়ে মরতে লাগল। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পাকা ধানে মই বা বাড়া ভাতে ছাই দিয়ে ফেলেছেন আর কি। এই হিংসুকদের কেউ কেউ তো প্রকাশ্যেই তার বিরুদ্ধাচরণ ও নিন্দা দুর্নাম করত, আর কেউ কেউ তা করত গোপনে গোপনে, লোকচক্ষুর অন্তরালে, আড়ালে, আবডালে। এরাই হচ্ছে মুনাফিক, ব্যাহত মুসলমান, কিন্তু অন্তরে অন্তরে কাফিরের হদ্দ। নবীজির জীবনী সৌজন্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি, সবসময় সবখানে সবার জন্য।